নমস্কার। যাদের মকর রাশি তাদের রাহু কেতুর রাশি পরিবর্তনের প্রভাব দ্বিতীয় পর্ব। কাদের জীবনে অশান্তির বাতাবরণ নিয়ে আসতে চলেছে রাহু কেতু, জানতে হলে থাকতে হবে আমার সাথে শেষ পর্যন্ত প্রোগ্রামটির সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। রাহু আপনার রাশির দ্বিতীয় ধনস্থানে অবস্থানরত। রাশির অষ্টম ভাবে কেতুর অবস্থানরত। রাশির অধিপতি শনি কোথায় না মীনে অবস্থানরত। রাশির ষষ্ঠে বৃহস্পতির অবস্থানরত। তো আমি বিগত যখন রাহু কেতু ট্রান্সফার হয় এই বছরের প্রায় মাস পাঁচেকের উপরে হয়ে গেল, তো তার মধ্যে প্রায় 500টির উপরে হরোস্কোপ দেখেছি এই মকরের উপরে, যাদের রাহু কেতু ট্রান্সফার হওয়া সত্ত্বেও, শনির মিনে যাওয়া সত্ত্বেও ভালো ফল এখনো লাভ করতে পারেননি। আপনারা জানবেন গোচরকালীন সময়ে দ্বিতীয় ও অষ্টম ভাবে রাহু কেতুর অবস্থান কদাপি শুভ হতে পারে না। এটা বৃহৎ পরাশরীয় গ্রন্থে বলা রয়েছে। এবং এর আপনারা বলবেন যে রাহু কুম্ভতে তুঙ্গস্থ হয় তাহলে খুব ভালো। তাহলে যদি ভালোই হয় তাহলে এতদিন গোচর হয়ে গেল, ভালো ফল কেন পাচ্ছেন না? আপনারা বলবেন সিংহের ঘরে কেতু অত্যন্ত ভালো ফল দেয়। তাই যদি হয় তাহলে এত দিন হয়ে গেল, দীর্ঘ এতদিন কেতু সিংহের ঘরে প্রবেশ করার পর থেকে কেনই আপনারা ভালো ফল লাভ করতে পারছেন না? আপনারা তো বলেন সিংহের ঘরে রবির ঘরে কেতু অত্যন্ত ভালো ফল দেয়, তবুও কেন ভালো ফল পাচ্ছেন না? এই সমস্ত বিষয়গুলো আজকে যেমন উল্লেখ করব, ঠিক তেমন এটা পর্বটি দ্বিতীয় পর্ব হচ্ছে। এই পর্বে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেব, যা আপনাদের চলার পথে যথেষ্ট সহায়ককারী ভূমিকা গ্রহণ করবে আজকের প্রোগ্রামটি। তার জন্যই অনুগ্রহপূর্বক থাকতে হবে আমার সাথে। সেই রূপ হিসেবে প্রথমেই আসছি আপনাদের মন মানসিকতা। আমার প্রতিটি কথা কিন্তু পজিটিভ, প্রতিটি কথা কিন্তু আপনার জীবনের সাথে জড়িত বাস্তবটাকে বলছি। দেখুন, এই যে দীর্ঘ এখনো একটা বছর মানে 26 সালের নভেম্বর নাগাদ রাহু কেতুর ট্রান্সফার হবে, তাই তো? তাহলে আপনারা এর মধ্যে নিজেদের কথাবার্তার জায়গাটায় ভীষণভাবে কিন্তু সচেতন থাকবেন। কারণ দ্বিতীয় আপনার রাহু আছে, আপনার দ্বিতীয় অর্থাৎ কুম্ভের ঘরে, কুম্ভ রাশিতে রাহুর অবস্থান রয়েছে। আপনার অধিপতি শনির উপরে রাহুর দ্বাদশ দৃষ্টি আছে। তো এই পরিপ্রেক্ষিতে আপনার কথাবার্তার জায়গাটা ভীষণভাবে কিন্তু সচেতন থাকতে হবে। হ্যাঁ, কারণ আপনার যত নেগেটিভিটি তৈরি হবে সেটা হচ্ছে আপনার এই কথার দ্বারা। আমরা যত পজিটিভ কথা বলবো তত পজিটিভ ভাইব্রেশন পাবো, আমরা যত নেগেটিভ কথা বলবো তত নেগেটিভ ভাইব্রেশন পাবো। এদিকে আপনাদের প্রতিষ্ঠা, অধ্যাবসা, কর্ম দশম ভাবে যেমন বৃহস্পতি দৃষ্টি আছে, আবার রাহুর দৃষ্টিও আছে। একাধারে আপনাদের দুই রকম
বৈপরীত্য দেখা যাবে। যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অত্যন্ত বলবান, যাদের জন্মকুণ্ডলিতে শনি অত্যন্ত বলবান, তারা আধ্যাত্মিক মার্গের প্রতি যাবে। যাদের নেগেটিভ ভাবে রয়েছে হাতে এবং জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ও শনি, তারা তত আধ্যাত্মিক মার্গ ছেড়ে তারা জাগতিক মার্গের প্রতি মোহমিত হবে। রাহু আপনাকে জাগতিক মোহের প্রতি মোহমিত করে তুলবে, মোহন বিদ্যার খেলায় আপনাকে জড়িয়ে ফেলবে। এবার আপনারা বলবেন যে আপনাদের সাড়ে সাতির প্রভাব তো কেটে গিয়েছে, শনির আপনাদের তৃতীয়, তবুও কেন আপনারা ভালো ফল পাচ্ছেন না? এখানে তারাই ভালো ফল পাচ্ছেন না যাদের বর্তমানে রাহু, তার সঙ্গে কেতু, রাহু শনি, রাহু মঙ্গল, কেতু শুক্র, শুক্র কেতু, চন্দ্র রাহু, রাহু চন্দ্র, রবি রাহু, রাহু রবি, এইরকম দশা, মহাদশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তারা কিন্তু ভালো ফল পাচ্ছে না। আমার এটা এই এক রাহু কেতুর রাশি পরিবর্তনের প্রভাবে পরিবর্তন হয়েছে, তারপরে 500 জন হরোস্কোপ দেখার ফলে আমি এই জায়গাটাই কিন্তু বুঝতে পেরেছি যে এখনো কিন্তু সেই জায়গাটা ভালো আসেনি। তাহলে কবে ভালো আসবে? ভালো আসবে বৃহস্পতি যখন আলটিমেটলি 2রা জুন 2026 আপনাদের সপ্তম ভাবে কর্কটের ঘরে প্রবেশ করবে, তখন থেকে কিন্তু আপনাদের ভালো বা গোল্ডেন টাইম আসা শুরু করবে। হ্যাঁ, এবার আপনার কি আপনাদের কথার মধ্যে যেমন একটা ভারসাম্য থাকবে না, কথার মধ্যে থাকবে স্পষ্টতা, কথার মধ্যে থাকবে খুব কর্কশতা, সেই জায়গা ঠিক করতে হবে। মোহমিত হতে চলবে না, ভ্রমিত হলে চলবে না। ভ্রমিত মানে ধোঁয়াশা, একটা কালো একটা পর্দা আপনার সামনে রেখে দেবে, সেই কালো পর্দাকে আপনি টপকাতে পারবেন না। তারাই পারবে যারা আধ্যাত্মিক মার্গের সঙ্গে যুক্ত থাকবে। এমনিতেই মকরে আমি দেখেছিলাম একটুখানি বিশ্বাস করার ক্ষেত্রে মানুষকে খুব কম, একে তো চিনতে পারে না, মানুষ চিনতে পারে না, ভুল মানুষ চেনার প্রতি তাদের একটা নেগেটিভ ভাবে থাকে। কিরকম বলুন তো, যে এরা এতটাই ওভার কনফিডেন্স, যদি রাহু কেতু পজিশন আপনার চতুর্থ, সপ্তম বা পঞ্চম বা লগ্ন বা রাশিতে থাকে, এরা কি বিশ্বাস করতে পারে না অপরনিয়নকে। আমি যতই বলি না কেন, বিশ্বাস কিন্তু আপনাদের মনে আসতে চাইবেই না। তাহলে কি বিশ্বাসটা জাগরণ করাতে হবে। আর আপনি যদি বিশ্বাস না করতে পারেন, তাহলে কিন্তু বিশ্বাস কোন বিশ্বাস? আপনার নিজের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস, নিজের কর্মের প্রতি বিশ্বাস রেখে যদি এগোতে পারেন, তবে কিন্তু শান্তি পাবেন, নয় কিন্তু শান্তি পাবেন না। একদম কনফার্ম বলেছি, শান্তি পাবেন না। হ্যাঁ, বৃহস্পতি ঢুকে কিছুটা ব্যালেন্স করবে ঠিক, কিন্তু শান্তি পাবেন না। এরপরে কি আপনাদের মধ্যে কিন্তু এইটা ঠিক, যেহেতু আপনাদের ষষ্ঠ হয় বৃহস্পতির অবস্থান, যে বৃহস্পতি আপনার দ্বাদশ এবং তৃতীয় পতি, ষষ্ঠ অবস্থান, তাহলে আপনাদের মধ্যে পরাক্রমতা দেবে, মানে ছটপট করবে, এই জিনিসটা পেতে হবে, আমাকে জিততে হবে, আমাকে প্রতিযোগিতামূলক জায়গায় উত্তীর্ণ হতে হবে, এইটা কিন্তু আপনার মধ্যে বেশ পরিমাণে দেবে। তাই সেইটা কিন্তু আরেকটু তৈরি করুন ঘষে মেশে। কিন্তু ওভার কনফিডেন্স, কথাবার্তার জায়গা এবং ভুল পদক্ষেপ, কি বললাম, ভুল পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে। যদি থাকতে পারেন, তবেই কিন্তু আপনারা এগোতে পারবেন। এই আগামী 1.5 বছর আপনাকে ভালো ফল অবশ্যই প্রদান করবে। আর যদি না পারেন, তাহলে আপনার অশান্তির কারণ হবে আপনি নিজের, আপনার মন মানসিকতার দরুন। এবার সবাই যে পাবে তা কিন্তু নয়, যেহেতু প্রোগ্রামটি আমি ইন জেনারেল করছি, সব মকরে যে মানসিক, এখন বর্তমানে মকরের কিন্তু মানসিক শান্তি নেই বলেই চলে, আমি মোটা করে বলছি, মকরে মানসিক শান্তি বর্তমানে কিন্তু নেই। যতই সাড়ে সাতি কেটে যাক, নেই।
একদম নেই। হয় তারা অর্থনৈতিক নিয়ে সমস্যা, হয় তারা কর্ম নিয়ে সমস্যা, হয় তারা সাংসারিক জীবন নিয়ে সমস্যা, হয় তারা উল্টো দিকে পার্টনার নিয়ে সমস্যা, হয় তারা ব্যয়ের প্রতি ব্যয় হয়ে যাচ্ছে সেটা নিয়ে সমস্যা। সমস্যা কিন্তু একের পর এক কিন্তু মকরে কিন্তু লেগেই আছে। তাই সেখান থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে সঠিকভাবে একজন ব্যক্তির পথপ্রদর্শকের দরকার, যে আপনাকে সঠিক পথ দেখাবে, যে আপনাকে গাইড করবে, যে আপনি এই কাজটা করবেন, এই কাজটা করবেন না। রাহুকেতু ট্রান্সফার হয়েছে ঠিকই, তো এই রাহুকেতু ট্রান্সফার কখনোই গোচরকালীন বৃহৎ পরাশরীয় বলা হয়েছে, বৃহৎ পরাশরীয় গ্রন্থে বলা হয়েছে গোচরকালীন সময় দ্বিতীয় অষ্টম ভাবে রাহুকেতুর অবস্থান কদাপি শুভ হতে পারে না। তাহলে কি উচিত? এখান থেকে বেরোনোর জন্য সঠিক রাস্তা দরকার, যে রাস্তাটি একজন অ্যাস্ট্রোলজার সে আপনাকে অবশ্যই পথ দেখাবে, সঠিক দিশা দেখাবে। তার জন্যই আমি আছি আপনার পাশে সদা সর্বদা। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো হার্ট হার্ট বুক সংক্রান্ত জায়গা, চেস্ট সংক্রান্ত জায়গা, যারা হার্ট হঠাৎ হার্ট স্ট্রোক হয়েছে, বা মিনি হার্ট স্ট্রোক হয়েছে, বা বাইসার সার্জারি করেছে, বাইপাস সার্জারি করেছেন, বা যারা কোনো প্রকার চিকিৎসাধীনরত, তারা ভীষণ সাবধান থাকবেন আগামী 1.5 বছর। এছাড়াও হাড় বা বর্ন নিয়ে সমস্যা, পা নিয়ে সমস্যা, হাড়, পায়ের হাড় বা দেহের যে কোনো হাড়, মেরুদণ্ড, কোমর, এই সংক্রান্ত জায়গায় ভীষণ রকম ভাবে এবং মুখমণ্ডল, ত্বক নিয়ে সাবধান থাকুন। এরপরে আপনাদের সাংসারিক জীবন, এই জায়গাটা বলতে পারি যে অর্থনৈতিক কারণ হেতু, গুপ্ত শত্রুতার কারণ হেতু, অষ্টমভাবে যেহেতু কেতুর অবস্থান রয়েছে, অর্থনৈতিক এবং গুপ্ত শত্রুতা, ঈর্ষাপরায়ণ ব্যক্তির কারণ হেতু সাংসারিক অশান্তির বাতাবরণ খুব থাকবে। বিশেষ করে ভাইয়ের সাথে বা শরিকি ভাই বোনের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা থাকবে। তথাপি বলতে পারি বৃহস্পতির ট্রানজিট আপনার সপ্তম ভাবে হওয়ার পর ব্যালেন্স তৈরি করবে, সংসারে সুখ শান্তি নিয়ে আসবে। কিন্তু সংসারে অশান্তির কারণ হবে আপনার কথাবার্তা, আপনার রাগ, আপনার জেদ এবং তৃতীয় ব্যক্তির কারণ হেতু। তৃতীয় ব্যক্তি হতে পারে এক্সট্রা অ্যাফেয়ার, তৃতীয় ব্যক্তি হতে পারে শত্রুতা, তৃতীয় ব্যক্তি হতে পারে ঈর্ষাপরায়ণ ব্যক্তির জন্য অশান্তির বাতাবরণ তৈরি হওয়া। তাই এই জায়গাগুলো কিন্তু ঠিক করা প্রয়োজন। এটি সব মকরের যে হবে তা কিন্তু নয়। যাদের ওই যে আগে বললাম রাহু মঙ্গল, মঙ্গল রাহু, বা চন্দ্র রাহু, রাহু চন্দ্র, বা শনি রাহু, রাহু শনি, শুক্র কেতু, কেতু শুক্র, বা রবি রাহু, রাহু রবি, এরকম দশা মহাদশা অন্তদশা চলছে, তাদেরই এরকম পরিস্থিতি আসবে। তাই উচিত এই জায়গাগুলোকে ঠিকঠাক করে আপনার প্রবলেমটাকে সলভ করা। তার জন্য কি দরকার? যে কোনো একজন ব্যক্তির পরামর্শ নেওয়া দরকার, যিনি আপনাকে সঠিক গাইডেন্স করবে। তাই ভয় পাবেন না, ভালো কিছু অবশ্যই আছে, কারণ আগামী 1.5 বছরের মধ্যে কিন্তু হঠাৎ প্রাপ্তি যোগও রয়েছে। সেটা ভূমি হতে পারে, সেটা জমি হতে পারে, সেটা বাড়ি হতে পারে, সেটা গাড়ি হতে পারে, এবং আপনাকে দেবে সেটা যদি আপনার বৃহস্পতি, শনি অত্যন্ত, রবি অত্যন্ত ও শুক্র অত্যন্ত ভালো থাকে। তাহলে আপনি কিন্তু আগামী 1.5 বছরের মধ্যে এই জায়গাটাও কিন্তু পাবেন। কিন্তু তথাপি কোনো ফট ব্যক্তির থেকে সাবধান, এইটা আপনাকে মেনে চলতেই হবে। কারণ আপনার আগামী রাহু কেতু দ্বিতীয় এবং অষ্টমে থাকা অবস্থায় কোনো ফট ব্যক্তির জন্য আপনি কিন্তু খুব সমস্যায় পড়তে পারেন। তাই মানুষকে চিনতে শিখুন, বুঝতে শিখুন, কে আপন কে পর, এই জায়গাটাকে বুঝে
আপনারা পদক্ষেপ ফেলুন। এরপরে আপনাদের কর্মজীবন, এই কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন আপনাকে দেবে। যেমন বিদেশের সাথে বা দেশের থেকে, জন্মস্থান থেকে দূরের কোনো বিষয়ের সাথে সম্পর্ক স্থাপন করাবে। সেটা চাকরি হতে পারে, সেটা ব্যবসাও হতে পারে, সেটা অর্থনৈতিক কারবার হতে পারে। জায়গাটা অত্যন্ত ভালো কিন্তু রয়েছে। আর কি হতে পারে, এখানে যারা কোনো বিনিয়োগ করছেন, বিনিয়োগের ক্ষেত্রে কোথায় করছেন একটু বুঝে শুনে করবেন। আর শর্ট টার্ম বিনিয়োগ করবেন না, লং টার্ম বিনিয়োগ করবেন, তাতে লাভবান হবেন। আর কি হবে, এখানে যারা লৌহ সংক্রান্ত, ইস্পাত সংক্রান্ত, টেকনিক্যাল বিভাগ সংক্রান্ত কাজ করছেন, ব্যবসা করছেন বা চাকরি করছেন, ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই রয়েছে। কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বসের সাথে বা সহকর্মীর সাথে বেশ মনোমালিন্য, ঝগড়া অশান্তির বাতাবরণ কিন্তু পাবেন। সেই জায়গাটা সাবধান, খুব সাবধান। আর কি হতে পারে, কর্মজগতে কিন্তু আপনার ইলিউশন, মোহমিতকে ত্যাগ করতে হবে। একটু বেশি আশায়, একটু বেশি লাভের আশায় এমন কোনো কাজ করে বসবেন না যে কাজটার জন্য আপনাকে পরবর্তীকালে কিন্তু ভোগান্তির সম্মুখীন করাবে। তাই লোভটাকে সংবরণ করুন। লোভ, কাম, মোহ, এই তিনটে জায়গাটাকে যতটা পারেন সংযত করে, কমিয়ে তবেই কর্ম করুন, ভালো ফল লাভ করবেন। এবার দেখুন, এক একটা ব্যক্তির এক এক রকম কর্মের কিন্তু উন্নতি হয়। কেউ চাকরিতে উন্নতি হয়, কেউ ব্যবসায় উন্নতি হয়। চাকরির মধ্যে কোন ভাগগুলোতে উন্নতি হয়, ব্যবসার মধ্যে কোন ভাগগুলোতে সে উন্নতি করবে, বিভিন্ন ক্যাটাগরি থাকে। সেই ক্যাটাগরি আপনার শেষ কথা আপনার হরোস্কোপটি বলবে, জন্মকুণ্ডলী বলবে, হাতটি বলবে। তার জন্য সেই জায়গাটা কিন্তু বিচার করা প্রয়োজন রয়েছে। এখন অনেকটা সময় কিন্তু বাকি, যা আপনাকে থাকতে হবে। দ্বিতীয় ও অষ্টম ভাবে রাহু কেতুর প্রভাব আপনাকে নিয়ে চলতে হবে। তাই সেই জায়গাটার জন্য আপনার গাইডেন্স দরকার। এর ছোট্ট একটা কথা বলি, যে যারা এখনো জানেন না, আবারও বলছি, প্রতি বৃহস্পতিবার আমাকে আপনারা পাবেন কালীঘাট চেম্বারে। প্রতি বৃহস্পতিবার আমাকে আপনারা পাবেন কালীঘাট চেম্বারে। প্রতি রবিবার আপনারা আমাকে পাবেন বালি নিমতলা চেম্বারে। আপনার যে কোনো সমস্যার সঠিক সলিউশন করার দায়িত্ব, সঠিক পথ দেখানোর দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে আপনাকে সমস্যা মুক্ত করব। তাই তো আমার লক্ষ্যটি হচ্ছে আপনাকে সুস্থ করা, আপনাকে ভালো করা, আপনাকে সঠিক পথ দেখানো। আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুন্দর জীবন প্রদান করা। আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে একটা কঠিনতম জীবন থেকে বের করে সঠিক দিশা দেখানো। আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা, ভালো মানুষ করে গড়ে তোলা। আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুস্থ রাখা, শান্তি প্রদান করা। তাই আমার লক্ষ্যই আমার ধর্ম, আমার লক্ষ্যই আমার সংকল্প, আমার লক্ষ্যই আমার প্রতিজ্ঞাবদ্ধ আমি হলাম। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।